তো আমি একটা জিনিস বুঝলাম, আমি যে বাথরুমে এতক্ষণ ধরে হাগছি, ছি, বাথরুমে বসে ভিডিও করছে মানে আমার কিন্তু কোনো গুয়ের গন্ধ লাগছে না। ইস, আর এইদিকে আমি বাথরুমে ঢুকে কখন বেরোবো আমি সেই চিন্তা করি, আর এইদিকেও বাথরুমে বসে ভিডিও করছে, সেটা কতবার ক্লিপ নিয়েছে সেটা কোনো ঠিক নেই, আমার শিরা বেরিয়ে যাচ্ছে দাঁড়াও। তারপরে সেই বাথরুম থেকে আমার বাবা বা মা বা বিশেষ করে দিদি বা ভাই বেরোবে, যখনই আমি সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে একটা বিকট গুয়ের গন্ধ। তো বিশেষ করে আমার গুয়ের কোনো গন্ধ নেই। মানে এর যদি কোনো বয়ফ্রেন্ড থেকেও থাকে, ঠিক আছে, তার কাছে আমি একটা কোয়েশ্চেনই করতে চাই, ভাই তোর ঘেন্না নেই? এর সাথে থাকিস কি করে? তুই তোর কোনো ঘেন্না নেই, কি করে এর সাথে থাকিস তুই? আমি তো বুঝতে পারছি না তুই এর সাথে কি করে থাকিস। আমি যে হাগছি এতক্ষণ ধরে, আমি কিন্তু কোনো গন্ধ পাচ্ছি না, এর মানে আমার গুয়ে কোনো গন্ধ নেই। না তোমরা বিশ্বাস করো, আমি না রিয়েল এসব একদম উল্টোপাল্টা কথা বলি না, এই রোস্ট করার জন্য আমি যেসব উল্টোপাল্টা অশ্লীল ভাষা ইউজ করতে হয় তাই করি, না হলে সব গুয়ের গন্ধ। ইস দিদি, তোমাকে আমি একটা কথাই বলতে চাই, তোমার ওটাতে যখন একটু গন্ধ নেই তো তুলে ওটাকে তুমি খেয়ে নাও, দেখবে হজম হয়ে পরের দিন বেরাচ্ছে, সেটাতে আবার গন্ধ আছে।